लग गए लौड़े लग गए लौड़े लग गए। মানুষ কতটা খারাপ হলে দেখেন জননেত্রী খুনি হাসিনা হল লিখে ফেলে। মানুষ কতটা খারাপ কাজ করছে। এই মহিলা সারা জীবন লাল সবুজ শাড়ি পরে বাংলাদেশের ক্ষতিই করে গেছে। আল্লাহর কাছেও বাংলাদেশের ক্ষতি চেয়েছে, কখনো তার ভালো রূপ ছিল না। সি, আর এদের মতো মেয়েরা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে তোমরা এই খুনি হাসিনার জন্য তোমরা নিজেরাই কী শাস্তি ভোগ করতেছো। সি, তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের কি বাপ ভাই নাই? এইভাবে মানুষের সামনে ভিডিও করে ছেড়ে দিল তোমাদের হল থেকে বের করে। আরে একটা মাল, সাদ্দাম মাল, সারা জীবন খালি হেঁটেই গেল। নেত্রীদের রাতের রাজা সাদ্দাম মাল। कहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके सुके सुके। ওবায়দুল কাকা জ্বালা হেরে অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল। আর এই যে তোমরা এত শিক্ষিত হয়ে এই মুরব্বী বয়সে শেষমেশ তো সেই পুলিশের কাছেই ধরা খাইলা। তাইলে কেন এত ক্ষতি করলা দেশের? কেন খুনি হাসিনার সাথে হাত মিলিয়ে তোমরা এইগুলা করলা? শেষমেশ তো সেই জেলের ভাতই খাইতে হবে না? দাড়ি কেটে পালিয়ে যেতে চাইছিলা, পারলা না। কি পলক ভাই, খুব তো ইন্টারনেট বন্ধ করে দিছিলা, পারলা রক্ষা করতে? ছাত্র জনতার সাথে কখনো পারবা না তোমরা। তোমরা দেখো শেষ পর্যন্ত মহিলা পুলিশও তোমাদের নিয়ে যাচ্ছে। তোমাদের কি মান সম্মান আর কিছু আছে? এই দেশে কি তোমরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা? তাইলে কেন সেই রাজনীতি করো তোমরা? যেই রাজনীতি করে দেশের এত বড় বড় প্রতিষ্ঠানে এমপি মন্ত্রী হয়ে তোমরা দেশে থাকতে পারো না। সরকার বদলাইলে, হ্যাঁ, সরকার পরিবর্তন হইলে তোমরা তো দেশে থাকতে পারো না। তাহলে তোমরা কত বড় অন্যায় করে বেড়াচ্ছ, তোমরা কতটা খারাপ। এরকম রাজনীতি করার দরকার আছে? তোমরা কি কখনো আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা? জাতি কি তোমাদেরকে মেনে নেবে? কখনোই মেনে নেবে না। এত খারাপ তোমরা। এখন এই লজ্জা কাদের? এই লজ্জা তো তোমাদের, তোমাদের পরিবারের, তোমাদের বাবা মায়ের। এত 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 লাফালাফি করছো তোমরা, এত ইন্টারনেট বন্ধ করছো, সেই ছাত্রদের কাছে হেরে পালিয়ে যেতে হলো। শেখ হাসিনাকে নিয়ে গেছে। আর এই যে বিচারক, প্রধান বিচারক, কত বিচার যে করছো তুমি মানুষের 2 নম্বরই করে, তার কোনো হিসাব আছে? একটা দেশের শিক্ষিত মানুষজন যদি এত খারাপ হয় তাহলে সেই দেশ কীভাবে চলতে পারে? প্রশ্ন আপনাদের কাছে, কীভাবে হয়? হ্যাঁ, শেষ পর্যন্ত মহিলা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তোমাদের লজ্জা আছে তোমাদের আর কারো? এই যে ডাক্তার দীপুমণি, শিক্ষা খাতটা একদম ধ্বংস করে ফেলে দিয়েছে। যা হবার নাই তাই করেছে। শুনেছি নাকি ঘুষও খেয়েছেন উনি। হ্যাঁ, এখন তো সবগুলো কারাগারে, সব কারাগারে, কোনো কেউ বাইরে থাকতে পারবা না। এই 17 বছর ধরে যা করেছো তার ফল তোমাদের দিতেই হবে, দিতেই হবে, কোনো সাইন নেই। কোথায় তোমাদের নেত্রী খুনি হাসিনা? এখন কি তোমাদের বাঁচাবে? কই, বাঁচাইতে তো আসে না। হ্যাঁ, তোমাদের ফ্যামিলিও তোমাদের পাশে থাকবে না। কে কার হিজ হিজ হুজ হুজ তোমাদের উপর। সি, আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। আপু, আপনি কোথা থেকে এখন? হ্যালো আপু, আপনি কোথা থেকে আসছেন?
সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে ধন্যবাদ সবাইকে।